এখন যেটা করব সেটা হচ্ছে কয়েকটা ইন্ট্রো ভিডিও বানাই। ইন্ট্রো ভিডিও তো আগেও বানাইছিলাম, একদম সাদামাটা ইন্ট্রো ভিডিও। অনেক হাই কোয়ালিটি ইন্ট্রো ভিডিওগুলো আমরা আরও পরে নিয়ে আসবো, কারণ আমরা দেখছি যে এই সাদামাটা ভিডিওগুলোর মধ্যেই আমাদের কিছু সমস্যা ফেস করছি। অ্যাকচুয়ালি যা চাচ্ছি তা হচ্ছে না। তো এই অ্যানিমেশন, তারপরে হলো ট্রানজিশন, এগুলা ইউজ করতে যে একটু ঝামেলা হচ্ছে। তো দেখি আজকে হলো কয়টা 2-3টা ছোটো ছোটো ইন্ট্রো ভিডিও বানায় দেখি আমাদের একটু হোক, রিভিউ হোক, রিহার্সেল হোক, আমরা কতটুকু জাস্ট রিভিশন দেওয়ার জন্য আর কি। তো আমরা ইম্পোর্টে চলে যাই। তো ইম্পোর্টে চলে যাওয়ার পর ডেস্কটপে আমি ফাইল রেখেছি কোথায়, এই নিউ ফোল্ডারের মধ্যে। তো এইগুলা সবগুলো আমরা নিয়ে নিলাম। ওকে, তো আমাদের সবগুলো চলে আসলো এখানে। তো এখানে আসার পরে অলরেডি এটা একটা ইন্ট্রো ভিডিও, এটা একটা ইন্ট্রো ভিডিও আগের হলো বানানো হয়েছিল। তো এই ভিডিওটা আমরা আবার বানাবো। হ্যাঁ, এই ভিডিওটা আমরা বানাবো, এটার মধ্যে কিছু কারেকশনের প্রয়োজন আছে। তো আরও হইলো 2টা ফুটেজ আমি হইলো পিক্সেল থেকে নামাই নিয়েছি, এই 2টা তো বানাবো, এটাও বানাবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই ফুটেজটা নিয়ে নিই, যে ফুটেজটাতে আমরা বানাতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় হইলো, তো এইটার মধ্যে যে অডিওটা ইউজ হয়েছে, এটার মধ্যে যে অডিওটা ইউজ হয়েছে, এই অডিওটা এই মুহূর্তে আমার কাছে নাই, হতে পারে নাই। তো নাই, আমি এটার থেকে অডিওটা নিতে চাই। তো কীভাবে নিব? এটাকে আমরা টান দিয়ে এখানে নামাই দিব, টাইমলাইনের মধ্যে নামাই দেওয়ার পরে এটাকে রাইট মাউসে ক্লিক করব, করার পরে এইখানে আমরা দেখতে পারি এক্সট্রাক্ট অডিও। তো এক্সট্রাক্ট অডিওর মধ্যে ক্লিক করলাম, করার পরে এই অডিওটা আলাদা হয়ে গেছে। এবার আমরা ফুটেজটাকে ডিলিট করে দিই, ফুটেজটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটা প্রথমে নিয়ে গেলাম। তাহলে আমরা আমাদের হচ্ছে ভিডিওটা, এই অডিওটা এই পর্যন্ত যেহেতু আছে, আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কেমন? তো এই যে যেটা আমি ধরে নাড়াচাড়া করছি, এই নাড়াচাড়া করার জিনিসটা, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এটা আমাদের এই কী বলে, এই ক্যাপকাটের জন্য এটা হচ্ছে একটা হলো কাটসর। তো এটা যেখানে থাকবে ভিডিওটা, এখানে ওই অংশটা মনিটরিং করে। তো এটা এভাবে করে এটা আমাদের আপাতত ভিডিওর কতটুকু আছে, আমাদের 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ডের উপরে আছে। তো আমরা ভিডিওর কোন অংশটা রাখতে চাই, আমরা ভিডিওর একটু দেখি আস্তে আস্তে। আমরা এই যে এখানে একটু আছে, তো এটা আমাদের হচ্ছে তো এখন আমরা কোত্থেকে নেব এই অংশটা, এই প্রথমের অংশটা অনেকক্ষণ পুরো আমাদের ভিডিওর পুরোটা দেখা গেছে এই অংশটা প্লে হতে চাচ্ছে। তাহলে আমরা এটা হলো একটু আগের থেকে, এখান থেকে এটা হচ্ছে এখান থেকে এটা বাম পাশের অংশটা ফেলে দিই, বাম পাশের অংশটা ফেলে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাকে এই নাড়াচাড়াটার পরে
এই ভিডিওটাকে আমরা একটু স্পিড বাড়িয়ে দিই, তো ভিডিওটা আমাদের হলো আর একটু কম জায়গার মধ্যে এটে যাবে। আর স্পিড বাড়াই দিলাম, একটা ফ্রেম বাড়াই দিলাম, এবার ভিডিওটা পুরোটা চলে আসছে অনেকটা মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, ভিডিওটা আমাদের এখানে এসে এই পর্যন্ত আসছে। এটা এখান থেকে আর একটু কমাই দিই। আমরা এটাকে বড় করে দেখার জন্য এই কন্ট্রোল চেপে মাউসের চাকাটা যখন ঘুরাবো তখন এটা ভিউটা বড় হবে, তাহলে আমাদের ফ্রেমগুলো দেখতে সুবিধা হবে। তো আমাদের প্রথম ফ্রেমটার পরে এই যে এই জিনিসগুলা এই পর্যন্ত আসছে। প্রথম ফ্রেমটার পরে এখান থেকে আমি এটাকে স্প্লিট করি, করার পরে আর একটু আগাই, এইটু এখানে আবার স্প্লিট করি, করার পর আমি একটু ফেলে দিই, ডিলেট দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের হলো এখান থেকে। আচ্ছা, এটা যদি স্প্লিট না করি তাহলে কি হয়, স্প্লিট যদি না করি তাহলে আমাদের এখান থেকে এসে আচ্ছা এগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা এই ঘন হওয়া শুরু হলো, এখানে আমরা একটু কাটি। এটা কেন কাটলাম, আচ্ছা এটা পরে বলছি কেন কাটতেছি, এটা আমরা লাস্টে চলে আসি একদম এই পর্যন্ত। এটা কেটে ফেলে দিই ডান পাশে। তো আমাদের ভিডিও যতটুকু আছে অতটুকু আমরা আসলাম, 5-এর একটু উপরে আছে, আমরা আর একটু কমাইতে পারি, এখানে এই পর্যন্ত কমাই দিই। এটা কাটলাম, এটাকেও কেটে দিই, সাউন্ডটাকে কাটার পরে আমাদের 5 সেকেন্ড 0.2 আছে। আচ্ছা, এখানে একটা বিষয় হলো কি যে আমরা একটু বড় করে দেখাই। হ্যাঁ, বড় করে দেখাইলে তখন সুবিধা হবে। তো আমাদের হচ্ছে এই ভিডিওটা এখান থেকে 1 সেকেন্ড, তারপরে হলো এই পর্যন্ত আসলে 2 সেকেন্ড, এটা হলো 1.5 সেকেন্ড, এই 2 সেকেন্ড 2-এর পরে হলো হাফ মানে 2.5 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড 3.5 সেকেন্ড, পরে 4 সেকেন্ড 4.5 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এখন এই যে মাঝখানে যে হইলো ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় এক একটা ফ্রেম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে এখান থেকে এইটুকু এক ফ্রেম, তারপরে এইটুকু আরেক ফ্রেম, এইটুকু আরেক ফ্রেম, এটুকু একটা ফ্রেম। তো অনেক সময় আমরা বলার সময় যদি বলি এরকম যে আমরা এক ফ্রেম আগায় যাই, এক ফ্রেম পিছিয়ে যাই, তাহলে আমরা বুঝে নেব যে এই দাগগুলোর কথা বলছি এক এক ফ্রেম। ওকে, আচ্ছা, ভিডিও পর্যন্ত আমরা রাখছি আপাতত। তো এখন আমরা আমাদের হচ্ছে ফুটেজগুলো সেট করি, লোগোটা সেট করি। তো লোগোটা সেট করার জন্য এটা কিছুক্ষণ প্লে হইলো, এখানে আসলাম। তো এখানে আসার পরে এখান থেকে আমাদের হইলো লোগোটাকে শুরু করতে চাই, কেমন? তো লোগোটা শুরু করতে চাইলে লোগোর প্রথম অংশটাকে টান দিয়ে এখানে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের লোগোর প্রথম অংশ। এখানে যে আমরা কাটলাম, এই কাটাগুলোর মধ্যে আমরা ট্রানজিশন ইউজ করবো না, কারণ আমরা এখানে যে জোড়া আছে এই জোড়াটা আমরা বুঝতে দিতে চাই না। হ্যাঁ, এখানে আমরা একটা কি বলে এটাকে বসাইলাম। তো বসানোর পরে এটাকে আমরা একটা অ্যানিমেশন দিই। এই অ্যানিমেশনটা দিই। আচ্ছা, সাউন্ড যেহেতু ডিস্টার্ব করছে কাজের জন্য আমরা সাউন্ডটাকে আপাতত অফ রাখি। এই অফ করে দিলাম, মিউট। আবার এই মিউট অবস্থায় যদি এক্সপোর্ট দিয়ে দিই তাহলে ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে ভিডিওটা যখন আমরা এক্সপোর্ট দেবো তখন সাউন্ডটাকে আবার আনমিউট করে নেব। তাহলে এখন আমরা খেয়াল করি যে এই যে অ্যানিমেশন দিলাম, এখানে কিন্তু একটা দাগ তৈরি হয়েছে, যে একটা দাগ দেখা যাচ্ছে, এই পর্যন্ত দাগ। তার মানে আমরা যে একটা অ্যানিমেশন দিলাম, এই যে এই সার্কেলটা উপর থেকে যে নিচে নামছে, নেমে এই পর্যন্ত এসে সে একটা জেনুইন আকারে চলে আসছে। তার মানে এই অ্যানিমেশনের টাইমটা এতটুকু। এই টাইমটা কীভাবে কন্ট্রোল করে, এই যে এখান থেকে কন্ট্রোল করে। এটা কতটুকু দেওয়া আছে, 1/2 সেকেন্ড। এটা 1/2 সেকেন্ড এভাবে আসবে। আমরা যদি এটাকে বাড়াই দিই তাহলে টাইমটা বাড়বে, টাইমটা বেড়ে গেল।
তো এইটার সাউন্ড অফ করেছি, এটার সাউন্ড অফ, অডিওর সাউন্ড অফ করতে হবে, মনে নেই। আচ্ছা, তো এখন টাইম ফ্রেমটা এই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, কতটুকু আমরা দিয়েছি? 1 সেকেন্ড দিয়েছি। আমাদের ভিডিও যদি 5 সেকেন্ডের, আমরা এখানে যদি 1 সেকেন্ড দিয়ে দিই, আমাদের আরও অনেক টুলস আছে, তাহলে আমরা এখানে এটা হাফ সেকেন্ডই থাকে। আমরা একটু কমও দিতে পারবো, এই যে একটু বাড়ানো কমানো করা যায়, সমস্যা নেই। কত দিলাম? 0.6। ওকে, তো এখন বিষয় হলো যে এটা যেখানে এসে অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনটা আমাদের হলো এইখানে এসে শেষ হচ্ছে, যে এইখানে এসে দাগটাই পর্যন্ত। তো অ্যানিমেশনটা যখন শেষ হবে, তো তখন আমার লোগোর মধ্যে যে এই যে দুইটা মানুষ আছে, এই দুইটা মানুষকে আমরা যাচ্ছি দুই পাশ দেখছে এসে এখানে বসে যাবে। এটা এই পাশ থেকে আসবে, এটা এই পাশ থেকে আসবে, দুইটা একসাথে চলে আসবে। এটা হতে পারে, একটু আগে পরেও হতে পারে। তো আমরা আগে এগুলোকে বসাই। তো বসানোর ক্ষেত্রে আমাদের এই যে একটা মানুষ, এটাকে এই মাথা এখানে বসাই দিলাম, আর এইটা হচ্ছে আরেকটা মানুষ, এটাকে এই সোজা একবারেই এই মাথায় বসাই দিলাম। তো এখন কি হলো? এই যে বসে গেছে। আমরা এই দুইটা মানুষকে দুই পাশ থেকে টেনে আনতে পারি। এটা এই পাশ দিয়ে সেখানে আসবে, এটাকে এই পাশ থেকে এখানে আসবে। দুইটাকে আমরা একই টাইমে করব, নাকি একটা আগে আসবে পরে আরেকটা আসবে? দুইটাই করতে পারি। যদি দুইটাকে আমি একই সাথে আনতে চাই, তাহলে এই দুটাকে সমান রাখতে হবে। যদি একটাকে আমরা আগে পরে করতে চাই, তাহলে আমরা করবো কি, একটাকে এভাবে সরাই দিব, একটু ছোটো করে এখন। তাহলে কী করবো? আমরা একটাকে সরাই দিব। আমরা এই যে এখান থেকে এটাকে একটু বড় করতে পারি, এই জায়গাটা দেখার সুবিধার্থে। তো এবার যদি সরাই দিই, তাহলে একটা আসবে একটু আগে, একটা একটু পরে আসবে। আর যদি দুটোকে একসাথে আনতে চাই, তাহলে একসাথে আসবে। তো আমরা দুটোকে যদি একসাথে আনি, তাহলে এক মাথা সমান রাখলাম। এবার অ্যানিমেশন সেট করবো। এটা কোনটা? এটা ইন অ্যানিমেশন। দেখি এটা কোনটা। এই যে একটা এই অ্যানিমেশন যদি সে করতে আসবে, এই পাশ থেকে আসলো এই অ্যানিমেশন। আর এটার জন্য আমরা এই অ্যানিমেশনটা দিব, সে করতে আসছে দেখি, সেই পাশ থেকে আসবে। তো এখন যদি ভিডিওটা প্লে করি, দুইজন একসাথেই দুই পাশ থেকে চলে আসবে। দেখি, দুজন একসাথে দুই পাশ থেকে চলে আসলো। এটা কন্ট্রোল আছে কত? 5 সেকেন্ড। তো আমরা এখানে এটাকে বাড়াই দিই। কতটুকু বাড়াইলাম? এটাকে 7 দিলাম। তাহলে এটাকেও 7 দিতে হবে না? এটাকে 7 দিলাম। তো এখন কি হবে? এই যে দুইজন চলে আসলো। ওকে, তো দুইজন যেখানেই চলে আসলো, দুইজন এখানে একসাথে চলে আসলো। এটা কত দিলাম? এটা 7, আর এটাও 7। আচ্ছা, দুইজন একসাথে চলে আসলো এখানে এসে। তো এখন এখান থেকে আমাদের হলো এনজয়িং লেখাটা আসবে। এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে আসবো এখন। তো এনজয়িং লেখাটা এখানে নিয়ে আসলে, তো এই এনজয়িং লেখাটা কীভাবে আমরা এখানে আসবে? এখানে এসে এনজয়িং লেখাটাকে আমরা নিচ থেকে নিয়ে আসবো। এটা খুব ভালো দেখা যায়। এটা হতে পারে, এটা তো দিলাম আমরা, এটাকে আনি, সেটাকে এনজয়িং লেখাটা এখান থেকে ওই জায়গায় বের হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে বাকি লোগোটাকে আমরা একটু বড় করে এখানে শো করাবো। আমাদের মোটামুটি এই ইঞ্জিন লেখাটাকে আর একটু টাইম বাড়াই দিই, যেমন 7 দিই। 7 দেওয়ার পরে এগুলোকে একটু বাড়াই দিলে ভালো হইতো। এটা কত আছে? আচ্ছা, এটাকে 8 দিই, 8। এটাকেও
আর দিই, তাহলে এনাকে আর ঠকায় লাভ কি, এনাকে আর দিই, আর দিলাম। তো এইবার আমাদের হচ্ছে এই পর্যন্ত চলে আসলো লেখা। এবার আমরা এই জায়গায় এসে একটু আসি, আমাদের আমরা তো এখানে আসার পরে আমাদের শেষ। তো আমরা হচ্ছে এই টোটালটা প্রজেক্ট হলো। তো প্রজেক্ট হওয়ার পরে এই যে পিছনের যে বক্সটা ঘুরছে ব্যাকগ্রাউন্ডের, আমরা এই বক্সটার সাথে একটা মেজারমেন্ট করে পরে আমরা লোগোটাকে বড় করতে পারি এইখান থেকে নাকি। কত ঘুরছে, হ্যাঁ, এখানে এসে আমরা লোগোটাকে বড় করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা এখন এগুলোকে সবগুলো কাটবো। কীভাবে কাটবো? স্প্লিট করবো, প্রতিটা কাটবো। এটাকে আনি, এটাকে স্প্লিট করব, তারপর এটাকে আনি, এটাকে স্প্লিট করব, এটাকে ধরলাম, এটাকে স্প্লিট করব। তো এখন আমরা করবো কি, এই সবগুলোকে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার জন্য এই একটা ধরলাম, কন্ট্রোল চেপে আরেকটাকে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে আরেকটা, তারপর এই কন্ট্রোল চেপে আরেকটা ক্লিক করলাম। তো কন্ট্রোল চেপে ধরার কারণে সবগুলো আমার সিলেক্ট হয়েছে একসাথে। তো এবার আমরা এই স্কেলে যদি যাই, তো এগুলা সবগুলো একসাথে বড় হচ্ছে, কেমন? আমরা হচ্ছে এই পর্যন্ত এটাকে নিয়ে আসবো। তো এই পর্যন্ত যদি নিয়ে আসবো হলো, এবার আমরা সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা অ্যানিমেশন পাচ্ছি না, তাই না? সবগুলোকে আমাদের হলো একসাথে যদি জুম আউট করলাম, জুম করলাম। আচ্ছা, এবার সিলেক্টটা ছেড়ে দিই। এবার যা আমাদের একটা অ্যানিমেশন দিতে হবে, তাহলে সবগুলো একই ফ্রেমে এক মাপের অ্যানিমেশন থাকে এখান থেকে। তা আমরা এই অ্যানিমেশনে চলে যাই। আমরা যদি বড় করছি, ছোট থেকে বড় হওয়া, তো বড় হওয়ার জন্য এইটাই মনে সুন্দর হয়, নিচ থেকে ছোটো থেকে বড় হয়ে আসবে, তাই না? এটাকে আমরা বড় করি। তো বড় হওয়ার জন্য সে কতটুকু টাইম নিচ্ছে, আর কত আছে, 5 সেকেন্ড। এটাকে 6 সেকেন্ড দিলাম, 6 সেকেন্ড। এটাকে 7 সেকেন্ড দিলে 7 সেকেন্ড। ওকে, তো যেহেতু 7 সেকেন্ড দিলাম, কোন অ্যানিমেশন? এই অ্যানিমেশন। এবার সবগুলোকে আমরা এই অ্যানিমেশন দিয়ে দিব, এই অ্যানিমেশন দিব এবং 7 সেকেন্ড, 7 সেকেন্ড। তারপর এটাতে যাই, যাওয়ার পরে এই অ্যানিমেশন দিলাম 7 সেকেন্ড। তারপর এটাকে তুললাম, এই অ্যানিমেশন দিলাম এবং 7 সেকেন্ড, 7 সেকেন্ড। এবার যদি আমরা একটু ভিডিওটা এখান থেকে দেখি, আমাদের ভিডিওটা এখানে আর একটু পিছনে যাই, ভিডিও প্লে করলাম। এই যে ভিডিওর টোটালটা বড় হয়ে আসবে না? আচ্ছা, এখন আমরা খেয়াল করি, যখন এই যে কালারফুল জায়গাতে চলে আসছে, এই কালারফুল জায়গাটার মধ্যে কিন্তু আমার ভিডিওটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই না? তো ভিডিওটা যে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এই কালারফুল জায়গাটা যদি আমরা হলো ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা যদি অপাসিটি কমাই দিই, এই যে অপাসিটি কমাই দিলে কিন্তু লোগোটা স্পষ্ট হয়ে আসছে, তাই না? লোগোটা স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ এটা যদি বাড়ানো থাকে তখন লোগোটা স্পষ্ট দেখা যায় না। এই জন্য আমি বলছিলাম, তো যেখান থেকে আমাদের হলো ভিডিওটা জুম হয়ে গেল, জুম, এই যে জুম হচ্ছে, তো এখানে, তো এর জায়গায় আসার পরে পরের যে আমাদের অ্যানিমেশনটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে অপাসিটি কমাই দিব, তাহলে আমাদের লোগোটাকে স্পষ্ট বোঝা যাবে। কারণ আমরা তো লোগোটাই আমাদের স্পষ্ট বুঝাইতে চাই, তাই না, সবাইকে। তো এটা যখন বড় হচ্ছে, এই এখান থেকে জুম হওয়া শুরু হইলো আর এই জুম হওয়া শেষ হইলো। তো আমি এটিকে মাঝামাঝি জায়গায় চলে যাই। এখান থেকে আমরা এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে
আমরা কাটবো। এখানে আগে সবার আগে কাটতে হবে। এই কাটলাম, কাটার পরে এই অংশটাকে আমরা অপাসিটি কমাই দিব। এই অংশটাকে অপাসিটি কমাই দিলাম। আচ্ছা, অপাসিটি যখন কমাই দিলাম, তো এখন এই জায়গাটার মধ্যে যখন আসে, আমরা এই এখান থেকে প্লে করি, ধাপ করে কমে গেল। তো এই জায়গাটার মধ্যে আমরা ট্রানজিশন ইউজ করতে পারি, যে এইটার থেকে এইটা থেকে যখন 100% কালার থেকে যখন সে ডার্কে চলে যাবে, তখন যেন এখানে একটা ট্রানজিশন হয়। তো এখানে ট্রানজিশনের জন্য আমরা একটা ফেড এই যে এরকম একটা ট্রানজিশন ইউজ করতে পারি, জাস্ট যেন এটা তো একটা বাড়ি দিচ্ছে জোরে, এটাও লাড়াচাড়া আছে, এটাও লাড়াচাড়া আছে। তো এটাও আবার আস্তে গোছরা করলো, এটাও হতে পারে। আমরা যদি এটাকে নিয়ে চলে আসি এখানে, এই ট্রানজিশনের মধ্যে যদি বসাই দিই, এখানে বসে গেল। তো এখন এই জায়গা থেকে আমরা যদি প্লে করি, দেখি কীরকম হয়। আবার একটু এখানে আসি, প্লে করি। একটা ট্রানজিশন দিলাম। তো এইবার আমাদের হচ্ছে এটাকে এত দূর পর্যন্ত যাচ্ছে কেন, এগুলোর কারণে। তো এখন আমরা এগুলো সবগুলোকে কেটে দিই, কারণ আমাদের ভিডিওর বাড়তি অংশগুলো, তাই না? যেহেতু কাটবো, আমরা এটাকে আরও ছোটো করতে পারি, আর ছোটো হবে না। তাই সবগুলা কী বলে আমাদের ক্লিপ দেখতে পাচ্ছি, এই সবগুলোকে আমরা একসাথে এভাবে টান দিয়ে ধরতে পারি। ধরার পরে এই কাটশটটাকে এখানে যদি আমরা নিয়ে আসি, এই ভিডিওতে লাস্টে আনার পরে এই অবস্থায় থাকার পরে আমরা ডান পাশেরটার মধ্যে ক্লিক করলাম, ডান পাশে সবগুলো একসাথে কাটা হয়ে গেলো, আমাদের ভিডিওর লেন্থটা একটু। ওকে, ফাইন। আমরা একটা কাজ করছিলাম, এই অডিওর এখানে এসে অডিওটা অফ করে দিয়েছিলাম। এবার অডিওটা অন করে দিব। অন করে দেওয়ার পরে তারপর কী করবো, আমরা এক্সপোর্ট দেব। তো এক্সপোর্ট আমরা দিয়ে দিলাম, এক্সপোর্ট। এটার নাম দিয়ে হইল ইন্ট্রো 1। ওকে, কোথায় সেভ হবে? ডেস্কটপে সেভ দিই, ডেস্কটপ এই ফোল্ডারটার মধ্যে সেভ দিই, ইন্ট্রো 1। ওকে, এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেছে, আমরা কেটে দিলাম। এখন আমাদের এইগুলা তো সব সেট করাই আছে, আমরা জাস্ট এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, নিচের যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে ভিডিও লাগাইছিলাম, এই ভিডিওটা চেঞ্জ করে দিতে চাই। এই সেটগুলো এইভাবে থাকবে, কারণ আমাদের এখানে আমরা আরও দুইটা ফুটেজ নিয়ে এসেছি, এই দুটো আমরা সেট করে দিই, তাহলে আমাদের আরও দুইটা অ্যানিমেশন এই ইন্ট্রো ভিডিও হয়ে যাবে, আমরা উল্টা পাল্টা ইউজ করতে পারবো। তো এটাকে ধরি, এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি, যদি একবারে সামনে নিয়ে যাই, একেবারে সামনে নিয়ে চলে আসলাম, আমাদের এই ফুটেজটা পিছনে চলে গেছে, রাইট? তো এইবার আমরা এগুলাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গেল আমাদের আগের ফুটেজ। তো এখন এই ফুটেজটা তো একটু ছোট, তো এই ফুটেজটা আমরা কীরকম দেখি, এটা হচ্ছে এই ফুটেজটা পুরোটাই যেহেতু হচ্ছে এই সাদামাটা, তো সাদামাটার জন্য হচ্ছে তাকে হলো আমাদের লাইট ডিপ করার প্রয়োজন পড়ছে না, খালি এই ফুটেজটা এটাকে একটু বড় করা দরকার, যেহেতু এখানে একটু গ্যাপ আছে। তো সেই জন্য আমরা স্পিডে যাব, যার পরে এই স্পিডটাকে একটু কমাই দিব। স্পিডটাকে যখন একটু কমাবো, ভিডিওটা একটু বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এটাকে আমরা লাস্ট মাথায় আসার পরে একটু কেটে দিই, ডাইনার অংশ কেটে দিলাম। আবার এক্সপোর্টের মধ্যে কী দেবো, এটা ইন্ট্রো 2। ওকে, এটাও আমাদের কিন্তু হয়ে যাচ্ছে একই সাউন্ডে। ওকে, ফাইন। তো এইবার আমরা হলো আরেকটা ফুটেজ, এই ফুটেজটাকেও আমরা এখানে একেবারে এটাকে যদি ডিলিট করে দিই, তাহলে আমাদের ফুটেজটা চলে আসবে। তো এই ফুটেজটা কী হলো, তার আমরা
এটাকে ভিডিওটাকে একটু বড় করে দিই, যেহেতু ফুটেজটা আমাদের হচ্ছে অনেকখানি। সে কী করতে যাচ্ছে, ফুটেজটার মধ্যে অনেক অ্যানিমেশন আছে। আচ্ছা, ও এখানে একটা গাছ আছে দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে এখানে কিছু গাছ আছে। গাছ যেহেতু আছে, আমরা গাছের অংশটাকে নিয়ে ভিডিও বানাই, কেমন? তাহলে আমরা এটাকে কী করবো, এটার ভিডিওর বাম পাশের অংশটা ডিলিট করে দিই। দিলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে মোটামুটি এই গাছটা আমরা যদি ভিডিওটাকে একটু স্পিড বাড়াইলে একটু যে মেকআপ হয়ে আসছে, আরেকটু যদি বাড়াই বেশি চলে গেছে। তাহলে এটাকে এই পর্যন্ত রাখি, রেখে আমাদের এতটুকু ছোট করতে হবে, তাই না? একটু কেটে দিই, ডান পাশ কেটে দিলাম। যাই হইল, যদিও গাছটা খুব একটা বোঝা যাবে না। তো আচ্ছা, এটা আমরা এক্সপোর্ট দিয়ে দিই। এক্সপোর্ট, এটা হবে ইন্টু 3। তো এই হইল 3টা ইন্ট্রো ভিডিও বানাইলাম একদম সাদাসিধাভাবে। তো ক্যাপকাট দিয়ে আমরা এভাবে হচ্ছে ইন্ট্রো ভিডিও বানিয়ে নিতে পারি। তবে ওই আমাদের মূল যে প্রজেকশনটা আছে, যেখানে আমরা যে জিনিসটাকে বেশি হাইলাইট করে দেখাতে চাই, তো ওই জায়গাটা যেন বেশি হাইলাইট হয়, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের লোগোটা যখন পুরোপুরি ভিউ হয়ে গেছে, এখন আমাদের লোগোটাকে পুরোপুরি হাইলাইট দরকার। তো এই জন্য আমরা হচ্ছে এখানে যখন পুরোপুরি লোগোটা ভিউ হইলো, তখন যদি লোগোটা পুরোপুরি বোঝা না যায়, ঠিক ওই সোজা যে ব্যাকগ্রাউন্ডটা আছে নিচে, আমাদের লোগোটা পুরোপুরি বড় হইলো এখান থেকে এসে এই বড় হইলো। কিন্তু যখন লোগোটা বড় হয়ে ভিউ হইলো, তো এখন যদি আমাদের এখানে কী বলে ব্যাকগ্রাউন্ডটা যদি অনেক অন্য কালারফুল হয়, যেটা কারণে লোগোটা বোঝা যাচ্ছে না, তখন আমরা করবো কি, এটা যখন বড় হচ্ছে, তো এরকম জায়গায় পিছন থেকে শুরু করে এই জায়গায় এসে হইলো এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে কাটার এই পরের অংশটাকে আমরা হচ্ছে অপাসিটি হইলো কমাই দিব। যখন অপাসিটি কমাবো, তখন তারা হইলো কালারটা কমে গেলে তো আমার এই কালারটাকে বেশি দেখা যাবে। এই হচ্ছে বিষয়। তো যখন আমাদের পুরোটা ভিউ হয়ে গেল, এখানে এসে তো পুরোটা এই যে অ্যানিমেশন এখানেই শেষ, পুরোটা ভিউ হয়ে গেছে। তো এখন একটু যে জায়গা সে প্লে করবে, এই জায়গায় কিন্তু আমরা আরও কিছু লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমরা লিখে দিই, তো লেখার জন্য আমাদের কী করতে হবে, এখানে টেক্সটে ক্লিক করতে হবে, এটাকে নিয়ে চলে আসতে হবে একদম উপরে লেয়ারে, এই জায়গায় আমরা বসাই দিলাম। তো বসলো সে এখানে। তো এটাকে আমরা নিচে নামাই, এখানে নামাইলাম। নামানোর পরে এই টেক্সট এই জায়গায় লেখা আছে, এখানে আমরা লিখে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা আমরা যে কোনো কালার দিতে পারি। তো এখানে কালারের জন্য এই পার্টটার জন্য অনেক বিষয় আছে, আমরা তো বোল্ড করে দিতে পারি মোটা হইলো। তো এখানে যদি ক্লিক করি, আমাদের অনেক কালার আছে, লেখার স্টাইল আছে। তো লেখার যে স্টাইলগুলো আছে, সেই স্টাইলগুলোর থেকে আমরা একটা স্টাইল নিয়ে নিতে পারি। দেখা যাচ্ছে এই লেখা হতে পারে, এটাকে যদি আমরা ছোটো করে দিই, এই তো
এখানে আমাদের হলুদের মতো এটা হইলো, আমরা যেটাকে চেঞ্জ করে লাল করে দিই, লেখা লাল হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বা আমাদের পছন্দ অনুযায়ী কালার দিলাম, বা যদি অ্যাকচুয়ালি আমরা এটাকে ব্ল্যাকের মধ্যে রাখতে চাই, একবারে ব্ল্যাকের নিচে দিয়ে দিলাম। তো যে কালার আমরা রাখতে চাই সেই কালার। তো এইটা যে আসলো, এই লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা কেটে দিলাম ডান পাশের অংশ, এই লেখাটা কীভাবে প্লে হবে এটার জন্য আমরা একটা অ্যানিমেশন দিতে পারি চাইলে। লেখার অ্যানিমেশন আসছে, তো এরকমভাবে আসতে পারে। তো যখন এটা এখান থেকে একটু পিছন থেকে তো এইভাবে আমাদের হচ্ছে লাস্টে, যেহেতু এই জিনিসটা আমরা সবার লাস্টেই লাগাবো শর্ট ভিডিওগুলোর মধ্যে, তো সেক্ষেত্রে আমরা লাস্টে আমরা এই কথা দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিয়ে দিলাম, তারপরে এক্সপোর্ট দিয়ে দিলাম। তো বা আরও কোনো আমাদের যদি কথা থাকতে পারে, যে বা আমরা এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, ফেসবুক অ্যাড্রেস দিতে পারি, এই উপরে নিচে আরও যদি গানার সঙ্গে লাগাইতে চাইতে পারি, সামনে পিছিয়ে আমরা এভাবে লাগিয়ে অ্যানিমেশন দিয়ে সেট করে দিতে পারি। তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। তো সে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী আরেকটা কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।